বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। কি লাভ আর এই নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। গরম পড়েছে তো, কেরাম আছো সবাই? গরমে নিশ্চয়ই টিকতে পারছো না। আমারও গরমে থাকতে পারতাম না, যেহেতু আমাদের ছাদের ঘর না, প্রচণ্ড গরম নামতো উপর থেকে। কারণ আমাদের ছাদের উপর কোনো ঘর নেই, আমার ছাদ থেকে টানা রোদ্দুরটা পড়তো। সেই রোদ্দুরটাই দিনের বেলা রাত্রিবেলা পাখা চালালে পুরো নিচে নামতো। গরম থেকে বাঁচতে আমরা ছাদের উপর কি দিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো আজকের। যার জন্য গরমটা এখন ফ্যান চালালে কম লাগছে ছাদের উপর ওটা দেওয়ার জন্য। চলো গরম থেকে বাঁচতে কি উপায় বের করেছি তোমাদের সাথে শেয়ার করি। চলো ছাদে যাই। কি রোদ্দুর পড়েছে দেখো। এখন চলে এসেছি ছাদে, গেট খুলবো। আসলে রোদ্দুরের জন্য জামা কাপড় ছাদের উপরে দিতে পারছি না, নিচে দিচ্ছি, ছাদে আসাই হয় না, ওই জন্য চাবিও খোলা হয় না। এখন তোমাদের সাথে দেখাবো বলে উপরে এসছি। চলো দেখাই কি দিয়েছি ছাদের উপর। ছাদে এসছি, দেখো কিরকম রোদ্দুর পড়েছে, আমি ঠিকমতো তাকাতেও পারছি না। চলো ব্যাক ক্যামেরা করে আগে তোমাদের সাথে জিনিসটা দেখিয়ে নিই, তারপর কথা বলবো নিচে গিয়ে। এই দেখো কি এগুলো, তোমরা কেউ বলতে পারবে? কেউ যদি জেনে থাকো কমেন্ট করে বলো। এই যে ছাদের উপর একটা করে ইট দিয়ে ছই বেছানো হয়েছে, যাতে দেখতে পাচ্ছ ছইয়ের উপর কতটা করে গরম রোদ্দুর পড়ছে। টানা ডাইরেক্ট ছাদে এই রোদ্দুরটা পড়লে একদম ঘরে টেকা যাচ্ছিল না, তার জন্য মোটা করে ছই দেওয়া হয়েছে। এর নিচে এটা একটু উঁচু করেই দেওয়া হয়েছে, 1-2 ইট করে, যাতে গরমটা না ছাদে ঠেকে। আর এই দেখো আমাদের চারিপাশে গাছপালা থাকলেও ছাদের উপর পুরো কিন্তু পুরোটা ফাঁকা, যার জন্য রোদ্দুরটা পুরো ছাদে পড়তো আর গরমটা নিচে নামতো। ওই জন্যে এখন এই ছই দেওয়ার পরে রোদ্দুরটা ডাইরেক্ট ছাদে পড়ছে না, তাই জন্য গরমটাও আর নিচে নামে না অতটা। দেখতে পাচ্ছ উঁচু করে দেওয়া, কোনো সমস্যাও হয় না। আর এই যে পাইপটা লম্বা করে দেখতে পাচ্ছ, এটাই আগে ছাদে জল দেওয়া হতো ছই দেওয়ার আগে, গরমটা থেকে ঠান্ডা হওয়ার জন্য, কিন্তু তাতেও কিছু হতো না জল দিয়ে। এখন আর জল দিই না ছই বেচানোর পরে, কিন্তু পাইপটা ফিটিংস আছে সেটা আর নামানো হয়নি, দেখি ছাওয়া পড়লে নামিয়ে দেবো। আর ওই পাইপ দিয়ে জল দিয়েও ঠান্ডা হতো না, ছইটা বেছানোর পর ঘর অনেকটাই ঠান্ডা লাগে। ছইগুলো কীভাবে বেছানো হয়েছিল সেই ভিডিও ক্লিপটা আমি আগে তুলে রেখেছি, সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পেলে ছাদের ওপর হোগলা পাতার ছই বেছানো হয়েছে রোদ্দুর থেকে বাঁচার জন্য। প্রচণ্ড রোদ্দুর, আমি আর দাঁড়াতে পারছি না। চলো নিচে যাই, নিচে গিয়ে বা তোমাদের সাথে সারাদিনের সমস্ত কিছু শেয়ার করব। এখন নিচে যাই। তোমরাও যদি পারো এরকম, যাদের খোলা ছাদ রোদ্দুর পরে খুব, তারাও এরকম ছই বিছিয়ে নিতে পারো, তাহলে অনেকটাই গরম থেকে মুক্তি পাবে। এখন চলো হোগলগুলো কীভাবে বিছানো হয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই ভিডিওটা আগে আমি তুলে রেখেছিলাম, এখন তোমাদের সাথে শেয়ার করছি, দেখাচ্ছি দাঁড়াও কীভাবে বিছানো হয়েছিল। এই যে দেখো নারকেল পাতার এর নিচে ইট দিয়ে বেছানো হয়েছিল উঁচু করে, ছাদে থেকে এতটা করে উঁচু ছিল যাতে ছাদে না গরমটা থেকে। দেখো ইট দিয়ে তবে একদিকটা বেছানো হয়েছে এরকম করে, পুরো দুদিকে বেছানো হয় পুরো ছাদটা, এইভাবেই বেছানো হয়েছিল। চলো তাহলে এবারে ভিডিওয় ফিরে আসি। এটা তো পুরোনো ক্লিপ তোমাদের বললাম।
তো বন্ধুরা এখন দেখো সকালে টিফিন খেতে বসে পড়েছি, এখন ওই 10টা মতো বাজে। আর আজকে আমি একটু তাড়াতাড়ি সকালবেলা রান্না করে নিয়েছি খানিকটা। সকালে রান্না করেছিলাম আলু উচ্ছে ভাজা, ডিম ভাজা করেছিলাম ও ভাত দিয়ে খাবে বলে। আর এটা লাউ শাকের চচ্চড়ি ছিল, আর নিচে আছে আম ডাল। এইটা সকালবেলা এগুলো করে নিয়েছিলাম ও ভাত দিয়ে খাবে বলে। আর দুপুরেও একটু চিকেন হবে। এখন দেখো সকালে টিফিনে ভাত খাচ্ছে, আর আমি খাবো হচ্ছে গিয়ে পান্তা। এই যে দেখো পান্তা বেড়ে নিয়েছি, কাঁচা পেঁয়াজ আছে, সঙ্গে একটা আমার জন্য ডিম ভেজে নিয়েছি, আর একটু হয়তো চচ্চড়ি নেবো। এই দিয়েই সকালের টিফিনটা আজকে করব। চলো তাহলে খেয়ে নিই। বন্ধুরা সকালের টিফিন তো খাওয়া হয়ে গেছে, এখন ওই ঘড়িতে 12টা 12:30 মতো বাজে। দুপুরের জন্য আজকে একটা স্পেশাল চিকেনের তরকারি করেছি। আর এই চিকেনটা অন্যরকমভাবে করেছি, তোমাদেরকে দেখাবো কি চিকেনের তরকারি করেছি। আজকে চিকেনের ঝোল বা কষা কিছু করিনি, অন্যরকম একটা চিকেনের তরকারি করেছি। চলো রান্নাঘরে যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি কি চিকেন করেছি। এই যে চলে এসেছি রান্নাঘরে, এবার দেখাচ্ছি তোমাদের, দেখো কি চিকেন করেছি। আজকে করেছি সাদা সাদা দই চিকেন। আজকে এই দই চিকেনের রেসিপিটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, কোনোদিন করিনি, জানি না কিরম খেতে হবে। খেয়ে নিশ্চয়ই তোমাদের জানাবো কিরম খেতে হয়েছে। দেখো আজকে করেছি পুরো সাদা সাদা। এই যে দই চিকেন হয়ে এসছে, আর একটুখানি কুক হলে হয়ে যাবে। তা আগেই বললাম আমি আগে কোনোদিন করিনি, ফার্স্ট টাইম করেছি। কীরকম হয় তোমাদেরকে খেয়ে জানাবো, খাওয়ার সময় অবশ্যই বলবো কীরকম হয়। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো এরকম দই চিকেন, নিশ্চয়ই ভালো লাগবে। প্রতিদিন চিকেনের কষা চিকেনের ঝোলের থেকে একদিন একটু আলাদা রকম হলে নিশ্চয়ই ভালো লাগবে। দেখি আমরাও খেয়ে জানাবো কীরকম খেতে হয়েছে দই চিকেনটা। একদম সাদা সাদা, দেখতে কি সুন্দর হয়েছে না চিকেনটা। তো সাদা সাদা দই চিকেন, এতে কোনো হলুদ নেই, ওই জন্যই সাদা সাদা হয়েছে। দেখতেই সুন্দর হয়েছে, দেখলেই মনটা ভরে যাচ্ছে। খেতে তো নিশ্চয়ই সুন্দর হবে, খেয়ে অবশ্যই রিভিউ দেবো। আমাদের দই চিকেন কিন্তু একেবারেই রেডি। এবারে খাওয়ার সময় দেখতে হবে কিরম খেতে হয়েছে। খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো চাপা দিয়ে দিই দই চিকেন। বন্ধুরা এই যে ভাত বেড়ে নিয়েছি, এই যে ভাত, আর সকালে করেছিলাম আলু উচ্ছে ভাজা আর লাউ শাকের চচ্চড়ি নিয়েছি, আর এই যে দই চিকেন। কেরাম হয়েছে তোমাদের পরে বলবো খেতে খেতে। একটা নিচ্ছি, হ্যাঁ এটা খাবে, এটা তো তুমি ভালোবাসো। না তুমি খাও, আমি ভালোবাসি না। তো বন্ধুরা এই দেখো পাতে নিয়ে নিয়েছি দই চিকেন, এখন দই চিকেন দিয়ে ভাত খাবো। খেয়ে বলছি চলো তোমাদের কিরম খেতে হয়েছে। সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল, আর যেহেতু গরমের সময় একটু টক হয়েছিল, ওই জন্য গরমের সময় বলে টকটাই দারুণ লাগছিল খেতে। বেশ হেভি লেগেছে ভাত খেতে, দই চিকেন দিয়ে টক দারুণ মজা হয়েছে। ভালো হয়েছে, একটু টক। দই দেওয়া তো টকই হবে। টক এত দই মেরেছে, পারে না তো, কি করবে। ভালো হয়েছে কি সেটা বলো। ও মা খেয়ে বলো তো কিরম হয়েছে নিয়ে। ভালো ভালো, এই তো। হ্যাঁ সত্যি এটা আমি আগে কোনো দিন বানাইনি, ইউটিউব দেখেই আজকে ফার্স্ট বানালাম। একটু টক হয়েছিল কিন্তু ভালোই খেতে হয়েছিল। মাও খেয়ে বলেছে ভালো হয়েছে। ভালোই হয়েছিল খেতে, শুধু একটু ওই যে টক হয়েছিল, কারণ দই চিকেন দইটা তো বেশি করেই দিতে হবে, ওই জন্যেই একটু টক হয়েছিল। কিন্তু গরমের সময় সত্যিই খুব ভালো লেগেছে। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, আর অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়েও দই চিকেন। আর কেমন লাগে তোমাদের আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।